আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল ইমরানের 186 নম্বর আয়াত নিয়ে আজকে আলোচনা করছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয় আমাদেরকে সতর্ক করছেন। এটা হচ্ছে উহুদের পরবর্তীতে যে ঘটনাগুলো হবে সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পূর্ব থেকেই সতর্ক করছেন যে কি কি ঘটনা মুসলিমদের সাথে এর পরবর্তীতে আসতে যাচ্ছে, আরো কি কি পরীক্ষা আসতে যাচ্ছে সেটার একটা হিন্টস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লাতুবওয়ালুন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর। বলা হচ্ছে যে অবশ্যই অবশ্যই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের জনসম্পদের তোমাদেরকে কথা শুনতে হবে। কাদের থেকে? মিনাল্লাযিনা উতুল কিতাব, তাদের থেকে যারা কিনা পূর্ববর্তীতে কিতাব প্রাপ্ত হয়েছে, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে, ওয়া মিনাল্লাযিনা আশরাকু এবং মুশরিকদের কাছ থেকে। এবং কথাগুলো হবে কি আযান কাসীরা, খুব কষ্টদায়ক কথা। হ্যাঁ, ওয়া ইন তাসবিরু, এরপরে তোমরা যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু এবং তোমরা যদি তাকওয়া রাখো, ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাহলে এটা হবে একটা অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞার ব্যাপার। হ্যাঁ, আজমিল উমুর। তো এখন এই জিনিসটাকে যদি আমরা চিন্তা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলতেছেন যে পরীক্ষা হবে, হ্যাঁ তোমাদের উপরে একটা পরীক্ষা হবে, সেটা হবে তোমাদের টাকা পয়সা বা মানি ক্রাইসিস দিয়ে, তারপরে হচ্ছে তোমাদের জানমাল দিয়ে। হ্যাঁ, তোমাদের নিজেদের জানমাল দিয়ে। এবং সেই সাথে এই দুটোর সাথে আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এখানে যে তোমাদেরকে শুনতে হবে কথা পূর্ববর্তী কিতাব যারা প্রাপ্ত হয়েছে, উতুল কিতাব যারা, তাদের থেকে। এবং সেই কথাগুলো হবে খুবই কষ্টদায়ক কথা। তাহলে তিনটা ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মানি রিলেটেড, একটা হচ্ছে আপনার আহ হিউম্যান রিসোর্স রিলেটেড, মানুষ বা মানুষের যেই আহ সন্তান সন্ততি এদের দ্বারা। এরপরে বলা হচ্ছে যে এবং আরেকটা হচ্ছে যে উম কটু কথা শোনা। হ্যাঁ, কটু কথা, কষ্টদায়ক কথা শুনতে হবে। সো এই তিনটা ক্রাইটেরিয়াই হচ্ছে পরীক্ষার বলতে পারেন সাবজেক্ট। তো এরপরে তাহলে এখানে এখন এতটুকু পর্যন্ত যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন যে এই পরীক্ষাটা যে আসতেছে, এই পরীক্ষাটা আসলে এই কার তরফ থেকে, আমরা যদি এভাবে চিন্তা করি যে কে এরকম কাজটা করবে। হ্যাঁ, তো এই কাজগুলা কারা আনতেছে, বা এই 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 ব্যাটেলটা কাদের সাথে হচ্ছে, এই যুদ্ধটা কাদের সাথে হচ্ছে। তো সেখানে কোনো ক্লিয়ার ডিক্লারেশন নাই যে এইটা কি আসতেছে আপনার মানে কোন পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে, খ্রিস্টানদের পক্ষ থেকে। হ্যাঁ, এভাবে কিন্তু কিছু বলা নেই। খালি একটা হিংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে যে এই ধন সম্পদ এবং জনসম্পদের যে পরীক্ষাটা হবে, এই এই দুটোর ক্রাইটেরিয়া কিন্তু বলা নাই। এই দুটো কার থেকে আসতেছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। তার মানে এনি ফ্রম এনিওয়ার ইট ক্যান কাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষাটা এমন ভাবে ফেলবেন যে এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। ধন সম্পদ এবং নিজেদের জানমালের যে নিরাপত্তার ব্যাপারটা, এটা এইটার পরীক্ষাটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। হ্যাঁ, মুশরিকিনদের থেকেও আসতে পারে, আবার যারা কিনা পূর্ববর্তী কিতাবের অধিকারী তাদের থেকেও আসতে পারে। এই 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 দুটা টপিকের কোনো ক্রাইটেরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন নাই যে কার তরফ থেকে আসবে। কিন্তু পরেরটা বলে দিয়েছেন যে কথা যেগুলো আসবে সেগুলো আসবে হচ্ছে উতুল কিতাব, যারা কিতাব প্রাপ্ত হয়েছে তাদের থেকে। আমরা জানি কিতাব যাদেরকে দেওয়া হয়েছে, যাদেরকে কিতাব দেওয়া হচ্ছে তারা কারা? তারা হচ্ছে যে তারা হচ্ছে যে আপনার আহ খ্রিস্টান, ইহুদি। হ্যাঁ, এরা হচ্ছে পূর্ববর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে কিতাব প্রাপ্ত। এখন আমাদের এখানে আরেকটা প্রশ্ন যেটা আসে যে আমরা আমরা যদি দেখি যে কি ধরনের বিপদ আপদের কথা আসলে আমরা এক্সপেক্ট করতে পারি।
সো প্রথমে যেটা বললাম যে হু উইল অ্যাটাক, ইট ইজ নট মেনশন। আর হোয়াট টাইপ অফ অ্যাটাক, এই অ্যাটাকের ধরনটা কি, মানি অন টেস্ট আমরা বললাম যে কিভাবে মানি অন টেস্ট হতে পারে, যে পয়সার ইয়াটা কিভাবে ক্রাইসিস হতে পারে। আমরা জানি যুদ্ধ পরবর্তী একটা সময় তারা ক্রাইসিসে পড়ে গেল। হ্যাঁ, যে তখন একটা বিধ্বস্ত পরিস্থিতি থেকে উত্তরণের সময় তাদের একটা আর্থিক সংকট দেখা গেল। এর পরপরই আমরা আবার জানি যে আহজাবের যুদ্ধের সময় কি করলো, তারা পুরা মদিনার সারাউন্ডিং এ তারা ঘেরাও করে রাখলো বহুদিন। এবং তখন তাদের ওখানে কিন্তু কোনো কাফেলা ঢুকতে তারা বাধা দিচ্ছে, কোনো রকমের খাবার যেন রসদ তারা ফুরায় যায়, এজন্য তারা এটাকে আম, আহ, আহ, বাইরে থেকে এটা কন্ট্রোল করতেছিল, যেন কোনো খাবার রসদ কাফেলা এগুলো যেন ভেতরে মদিনার ভিতরে এন্টার করতে না পারে। তো এইভাবে দেখা গেল যে তাদের খুব প্রেসার ক্রিয়েট করা হলো। তো এই যে আযাবের যে ইয়াটা, এখানে কিন্তু আমরা দেখি যে ফিজিক্যাল কোনো হার্ম আর তেমন আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা রক্ষা করছেন তাদেরকে, আযাবের যুদ্ধের সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মুসলিমদেরকে রক্ষা করেছেন। কিন্তু এই যে মানি ক্রাইসিস, এই যে তাদের ফ্যামিলির উপরে ক্রাইসিস, এই জিনিসগুলো কিন্তু শুরু হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে। এই এই আয়াতের পরপরই আমরা দেখি যে এই ইনসিডেন্ট গুলা হচ্ছে। তারপর হচ্ছে ন্যাশনালিটি লেভেল ক্রাইসিস। এটা কি? এটা হচ্ছে দেখেন যে যখন কাফেররা বুঝলো যে মুসলিমদেরকে আর এইভাবে যুদ্ধ দিয়ে তারা পরাহত করতে পারবে না, তখন তারা কি করলো, তারা ভিন্ন স্ট্র্যাটেজি নিল। এবং তখন এই কনফ্লিক্ট তৈরি করে দেওয়ার চেষ্টা করলো ভিতরে। হ্যাঁ, যে এদের ভিতরে কনফ্লিক্ট তৈরি করা, যে তৈরি করা করে করে দেওয়ার জন্য যে সচেষ্ট হলো। সেটা কিভাবে, যে তারা দেখলো যে মদিনার মধ্যে যখন মুসলিমরা আছে, তাদের মধ্যে আমরা জানি যে মুহাজিররাও ছিলেন, আনসাররাও ছিলেন। হ্যাঁ, এবং এখানে কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা সুন্দর ভ্রাতৃত্ববোধ ছিল। কিন্তু এই এই কিছু চক্রান্তকারীরা এভাবে ঘটনা প্রবাহ শুরু করলো যে তুমি আগে কি মক্কান, আগে কি তুমি মাদিয়ান, নাকি তুমি মুসলিম? হ্যাঁ, মানে তোমার ন্যাশনালিটিটা এখানে রোল প্লে করতেছে। এভাবে করে তারা প্রত্যেকটা জায়গাতে এই জিনিসটা আনার চেষ্টা করলো। প্রত্যেকটা ক্রাইসিসের ক্ষেত্রে বা প্রত্যেকটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, যা লিডার সিলেকশনের ক্ষেত্রে তারা এই জিনিসটাকে তারা সামনে আনার চেষ্টা করতেছিল, যে তাহলে কন্ট্রোল আসলে কে, কার পাওয়ার কার কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, মক্কাবাসীদের কাছে চলে যাচ্ছে, যারা মদিনার অরিজিনাল তাদের কাছে থাকতেছে। হ্যাঁ, তাদের লিডারটা কে হবে। এই এই যে মুসলিমের, মুসলিম ট্যাগের আগে তখন কি নিয়ে আসতে চাইতেছিল তারা, অন্য তাদের যে জাতীয়তাবাদ, এটা তারা যে প্রেফারেন্স দেওয়া শুরু করলো। তো এইভাবে তারা একটা কনফ্লিক্ট তৈরি করে দিচ্ছিল। আরেকটা হচ্ছে যে আমরা জানি যে কিছু ঘটনা, তো মানে যেটা কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। হ্যাঁ, যেমন যে জয়নাব রাদিয়াল্লাহু ব্যাপারে যে রিউমার গুলা ছড়াইলো, আয়েশা রাদিয়াল্লাহুকে নিয়ে তারা কটু কথা বলা বলি করা শুরু করলো। এই জিনিসগুলাতে দেখা যাচ্ছে যে তারা খুব কষ্ট পাইছে, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। এবং এবং এটার পরেও আহ, তারা নানাভাবে মুশরিকরা কি করলো, তারা এই যারা আহলে কিতাব ছিল তাদের কাছে যে যে বলল যে আমাদেরকে তোমরা কোশ্চেন দাও, যে কঠিন কঠিন প্রশ্ন দাও, যেগুলো আমরা যে জিজ্ঞাসা করব। হ্যাঁ, আমরা তো তোমার এই যে আমাদেরকে এই কিতাব নিয়ে যা বলতেছে, আমাদের তো এর পূর্বের জ্ঞান নাই, তো তোমরা এটা আগে ডিল করছো, তোমরা আমাদেরকে বেটার বেটার কোশ্চেন দাও, এবং হার্ড কোশ্চেন দাও, যেটা আমরা যে জিজ্ঞাসা করব এবং এটা ফেস করতে পারবে না। হ্যাঁ, যেটা ফেস করতে পারবে না, যেটা আনসার থাকবে না, যেটা কঠিন খুব। হ্যাঁ, যেটা সে জানবে না, এরকম কিছু আমাদেরকে দাও, যেটা আমরা নিয়ে প্রফেসর সাল্লামের কাছে যে তাকে আমরা অপদস্থ করবো এই প্রশ্নগুলা দিয়ে। তো এইভাবে তারা কিন্তু কি করা শুরু করলো, তারা ভিন্ন অ্যাঙ্গেলে অ্যাটাক করা শুরু করলো। এবং এই অ্যাটাকটা ছিল কি দ্বিগুণ কষ্টের, বেশি কষ্টের। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা বলতেছেন যে আযান কাসীরা, এবং এইভাবে যে কষ্টটা তোমাদের দিকে আসবে, এটা হচ্ছে কি মানে বেশি মাত্রার কষ্ট। হ্যাঁ, মোর দেন ফিজিক্যাল। ফিজিক্যাল ওন্ড তো মানুষ রিকভার হয়, ফিজিক্যাল ওন্ডে হয় তারা একবারে শহীদ হয়ে যাচ্ছে, অথবা তারা মানে তারা বিজিত হচ্ছে। কিন্তু এখানে যখন কন্টিনিউয়াস এরকম হিট হচ্ছে, একটা হচ্ছে আমরা বললাম যে ধন সম্পদের ক্রাইসিস, আবার এদিকে হচ্ছে জনগণের উপরে এরকম নিজেদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করে তারা এরকম ভেঙে দিতে চাচ্ছে ভ্রাতৃত্ববোধ গুলাকে। আবার এদিকে তারা নানা রকমের কোশ্চেন করতেছে, নানা রকমের কথা বলতেছে, নানা রকমের কনফিউশন অ্যারাইজ করতেছে, হিপোক্রেসি যেগুলা প্রকাশ পাচ্ছে। তো সব দিক থেকে দেখা গেল যে তারা একটা প্রচন্ড চাপ তৈরি করতেছে, এবং কটু কথা বললে মানুষ অশান্ত একটা পরিবেশকে তারা তৈরি করতেছে। তো এগুলো আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেই দিচ্ছেন যে এই এই ক্রাইসিসটা আসবে। এবং এই আয়াতটা অ্যাপ্লিকেবল টিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত কিন্তু এই আয়াতটা অ্যাপ্লিকেবল, যে তারা আমাদেরকে এভাবেই কষ্ট দেওয়ার চেষ্টা করতে থাকবে।
সো এখন আমাদের করণীয় কি, এটা একটা কোয়েশ্চেন যে হোয়াট উইল বি আওয়ার রেসপন্স। তাহলে আমাদের এখন কি করণীয়? আমরা কি ফাইট ব্যাক করব? আমরা কি তাদের সমানে সমানে আমরা তাদেরকে কটু কথা শুনাইতে থাকবো, নাকি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন কিছু বলতেছেন? আমরা যদি আয়াতটাকে দেখি, দেখেন আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়া ইং, যদি তুমি তাসবিরু, তোমরা যদি সবর করো, ওয়া তাত্তাকু, যদি তোমরা তাকওয়া অর্জন করো, বা তাকওয়া যদি তোমরা তাকওয়া বজায় রাখো, বা ইন্না যালিকা মিন আজমিল উমুর, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাহলে এটা হচ্ছে তোমাদের জন্য কি একটা বিশাল সাহসিকতা এবং দৃঢ় প্রত্যয়ের একটা ব্যাপার হবে। তো দুইটা কথা বললেন, তাসবিরু ওয়া তাত্তাকু। আবার আমরা বলি তাসবিরু ওয়া তাত্তাকু। তাসবিরু মানে সবর করে, তাত্তাকু মানে তাকওয়াশীল হওয়া। তো আমরা এই পয়েন্টটাতে এখানে আলোচনাটা করতেছি। দেখেন বলা হচ্ছে যে আমাদের রেসপন্সটা কি হবে। আমাদের রেসপন্সটা হচ্ছে যে সবর করা। সবর করা মানে কি? সবর করা মানে হচ্ছে যে ওই কথাগুলাকে হজম করে নেওয়া, উত্তেজিত না হয়ে যাওয়া, তাদের সাথে ঝগড়ায় জড়ায় না পড়া। হ্যাঁ, এবং এটা খুবই কঠিন। ওই সময়ে ওই রাগের মুহূর্তে এটা করাটা খুবই কঠিন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটাই করতে বলতেছেন। হ্যাঁ, যেমন মনে করেন যে আমাদেরকে কষ্ট দেয় তারা কিভাবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কার্টুন আঁকে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ কথা বলে, তখন আমরা মুসলিমদেরকে আমরা খুব হার্ট হই এবং আমরা উত্তেজিত হয়ে যাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেসপন্সটা কি করতে বলছেন? যে টু হ্যাভ সবর। এটাই ওরা চায়, ওরা আমাদেরকে চায় যে আমরা যেন উত্তেজিত হয়ে যাই, ওদের সাথে বাক বিতণ্ডায় জড়াই, এবং মানুষ এই আগলি ফেসটা দেখুক, এটা ওরা চায়। ঠিক আছে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে টু নট ফল ইন দিস ট্র্যাপ, ওদের এই ষড়যন্ত্রে যেন আমরা পা না দেই, আমরা যেন নিজেদেরকে শান্ত রাখি, আমরা যেন সবর করি এবং আল্লাহর উপর তাকওয়া রাখি। কেন আল্লাহর উপর তাকওয়ার কথাটা এখানে জরুরি? কারণ যখনই আমি ফাইট ব্যাক করতে যাব, আমি উত্তেজিত হয়ে যাব, তখন আমার স্লিপ অফ টাং হবে, আমি দুই একটা কথা এডিশনাল বলবো যেটা কিনা অ্যাজ এ মুসলিম আমার জন্য শোভনীয় না। তো এই কথাটাই যে আমরা যদি নিজেদের আগেই হোল্ড ব্যাক না করি, একবার যদি আমরা দড়ি ছেড়ে দিই, তাহলে আর তখন কি আমাদের মানে আমাদের দ্বারা এমন কিছু হার্ম হবে যেটা যেটা পরে আমরা আফসোস করবো, যেটার জন্য। হ্যাঁ। সো এই এই ঘটনাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য প্রথমেই বললেন যে সবর রাখতে এবং আল্লাহকে ভয় করতে, আল্লাহকে ভয় করে নিজেদেরকে পিছায় রাখতে। হ্যাঁ, এখানে ব্যাটলটা এমন না যে কে জয়ী হইলো, ওরা এটাই চাচ্ছে যে আমাদেরকে ডেকে সবাই আমাদেরকে একটা কথার মধ্যে কনফ্লিক্ট করে, কারণ ওরা কথাই খুব পটু। ইহুদিরা কথায় ভীষণ পটু, তারা এমন ভাবে হার্ড হার্ড ওয়ার্ড দিয়ে এমন ভাবে আর্গুমেন্ট করবে যে আসলে দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, কিন্তু তারা ওই আর্গুমেন্টের মধ্যে জয়ী থাকতে চায়। যদিও এগুলো কোনো মেক সেন্স করে না বা কোনো লজিক্যাল আর্গুমেন্ট তারা দিতে পারে না, কিন্তু তারা আর্গুমেন্টটাকে লং লাস্টিং করে, অনেক বেশি লম্বা করে, হ্যাঁ অনেক বেশি কমপ্লেক্স করে, জটিল করে, এবং মানুষের সামনে এটাই বোঝানোর চেষ্টা করে যে এই ব্যাপারটা হচ্ছে খুবই কমপ্লেক্স, এবং এটাতে কোনো এটাতে তারাই জয়ী। তারা তাদের যে পাণ্ডিত্যপূর্ণ কথাবার্তাগুলা ওয়ার্ডিং গুলা দিয়ে দিয়ে মানুষকে এটা বলার চেষ্টা করে। কিন্তু আহ, এ- এ- এই এই জায়গাতেই না যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উই শুড নট এনরোল ইন ডিবেট উইথ দেম। হ্যাঁ, এটাই তারা চায়, যেটা আমাদের দেওয়া উচিত না, এই সুযোগটা তাদেরকে দেওয়া উচিত না। হ্যাঁ, এরপরে দেখেন বলা হচ্ছে যে তাহলে আমরা কি করব? এখন একটা ইয়া না যে তাহলে এরা যে আমাদেরকে এরকম করেই যাচ্ছে, হার্ড করেই যাচ্ছে, সো হোয়াট ইজ আওয়ার ওয়ার্ক টু ডু, আমরা আমাদের করণীয় কি? তখন আল্লাহ বলতেছেন যে আল্লাহর প্রতি যদি আমরা তাকওয়া রাখি, তাহলে আমরা আমাদের কাজটা আমরা সুন্দরভাবে পালন করে যাব, আমাদের দিন আমরা প্রচার করে যাব, এন্ড আমরা ওদের দিকে অ্যাটেনশনই দিব না, কারণ ওরা তো আমাদের অ্যাটেনশনটাই চাচ্ছে এবং আমাদের কনসেন্ট্রেশন ব্রেক করতে চাচ্ছে। তো এই সুযোগটা আমরা না দিয়ে আমরা আমাদের মতো কাজ করে যাব। আর যখনই আমরা কোনো কারণে যদি ওদের সাথে এই ইয়াতে জড়াই যাই, তাহলে কি হবে? তখন মানুষ দেখবে যে আসলে এটা ফর দ্য সেক অফ আল্লাহ যে ডিবেট হয়, আলটিমেটলি সেটা থাকতে পারে না। আমরা অনেক সময় দেখি না যে এরকম দুই পক্ষ থেকে এরকম আলেমদেরকে এনে বলে যে বাহাসা অ্যারেঞ্জ করা হয়েছে, মানে আহ, একটা এরকম ডিবেট অ্যারেঞ্জ করা হয়েছে। সো ডিবেটের মধ্যে তখন একটা পর্যায়ে দেখা যায় যে এই যে কথা বা তর্কাতর্কি হইতে 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 পাল্টাপাল্টি হইতে হইতে একসময় দেখা যায় যে আচরণটা ইগো ইগোস্টিক হয়ে যায়, মানে তখন পার্সোনাল লেভেলে চলে আসে যে আই মাস্ট উইন। হ্যাঁ, তখন আর এই আমাদের টার্গেটটা এটা থাকে না যে আমি আল্লাহর দিনের জন্য কথা বলতেছি, বা আমি একটা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আমি কথা বলতেছি। বিকজ কেন এটা হয় না? কারণ হচ্ছে অ্যান্টি পার্টি যারা,
যারা কিনা এটাকে মানে আমাদেরকে যারা ভিন্নভাবে কষ্ট দিতে চাচ্ছে, তাদের তারা কিন্তু সত্য গ্রহণ করার জন্য আর্গুমেন্টে নামে নাই। তারা জানে সত্য কি, তারা এটা একসেপ্ট করবে না। সো যে কোনো ভাবে তারা জিতার চেষ্টা করবে, এবং তারা নানা ভাবে কি করবে, মিথ্যা এবং ভিন্ন ভিন্ন অযৌক্তিক কথা দিয়ে তারা এই যুক্তিটাকে জিতার চেষ্টা করবে। সো তাদের সাথে আর্গুমেন্টে গেলে এটা একটা ওয়েস্ট অফ টাইম। এবং সেখানে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে মানুষ উত্তেজিত হয়ে কি করতেছে, যে এই কনফ্লিক্টটা ইগোইস্টিক হয়ে যাচ্ছে, পার্সোনাল কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। তো এইগুলা থেকে অ্যাভয়েড করাটাই হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের জন্য সাজেশন, যে হ্যাভ সাবর, হ্যাভ তাকওয়া, এন্ড ডু ইওর ওয়ার্ক। আমাদের কাজ আমরা যেন করে যাই, এন্ড ওদের ওদের ওরা যেটা চায় সেই সেই সুযোগটা আমরা যেন না দেই। ঠিক আছে, এতটুকু এখানে আমরা বললাম। এরপরে দেখেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যদি আমরা এটা করতে পারি, ফা ইন্না যালিক, যদি এটা করা যায়, তাহলে কি বলতেছেন, যে তাহলে তোমরা হবে মিন আজমিল উমুর। এখন আজমিল উমুর কথাটা একটা মুদাফ মুদাফ ইলাইহি, এটার অর্থ হচ্ছে যে দৃঢ় সংকল্পবদ্ধ থাকা, হ্যাঁ, ফার্ম থাকা, আর নিজের পজিশনে ফার্ম থাকা এবং খুবই সংকল্পবদ্ধ থাকা। এটার মানে কি? মানে হচ্ছে, মনে করেন যে আমাদের অনেক কষ্টের পরেও আমরা অনেক সময় কিছু কাজকে এক্সিকিউট করি। যেমন মনে করেন যে আপনি ভীষণ অসুস্থ, কিন্তু তারপরেও আপনি আপনার যে টাস্কগুলো আপনাকে দেওয়া হয়েছে সেটা আপনি খুব শারীরিক অসুস্থতা নিয়েও আপনি করতেছেন 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 যতক্ষণ না এটা শেষ না হয়। তো এই যে একটা নিজের কাজটাকে কমপ্লিট করার জন্য সংকল্পবদ্ধ থেকে আপনি কাজটা করছেন, আপনার অনেক কষ্ট হয়েছে, তারপর আপনি করেছেন, এটা হচ্ছে আজমিল ওমর। আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, যে মনে করেন যে একটা 400 মিটার রেস, হ্যাঁ, যেখানে একটা দৌড়বিদ দৌড়াবে এবং সে 400 মিটার দৌড়ের পরে যে সে রেসটা কমপ্লিট করবে। তো সে ফার্স্ট ল্যাপ দিল, সেকেন্ড ল্যাপ দিল, থার্ড ল্যাপে যে তার আর শরীর চলতেছে না, সে অনেক টায়ার্ড। হ্যাঁ, তারপরও সে নিজেকে ঠেলে নিয়ে যাচ্ছে, নিজের মনোবলের কারণে সে নিজেকে মানে কষ্ট করে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে। থার্ড ল্যাপ, ফোর্থ ল্যাপে যে সে আরো এক্সস্ট হয়ে গেল, তাও সে নিজেকে পুল করতেছে করতেছে। এবং দেখা যাচ্ছে যে যখন ফিনিশ লাইনটা ক্রস করলো, হয়তো সে মাটিতে পড়ে গেল, হ্যাঁ, হয়তো সে অজ্ঞান হয়ে গেল। তারা মানে পুরো সে ড্রেন আউট হয়ে গেছে, তার আর এনার্জি নাই। তো এরকম যে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত নিজেকে টিকায় রাখা, এই ঘটনাকে বলা হচ্ছে আজমির ওমর। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কয়েকটা জায়গায় বলছেন। তো আমরা যদি তিনটা জায়গায় এই কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব যে একটা সুন্দর প্যারালাল আমরা এখানে পাবো, যে আসলে আজমির ওমরটা আমাদের কিভাবে থাকতে হবে বা কিভাবে আমাদের বজায় রাখতে হবে। তো এখানে আমরা সূরা আল ইমরানে যেটা দেখতেছি সেটা কি, যে যখন এরকম আমাদের উপর হিট আসবে, তখন যেন আমরা আজমির ওমরের মতো অ্যাক্ট করি, আমরা যেন ঢাল হয়ে থাকি। এগুলো যেন আমাদেরকে পেনিট্রেট করে, যেন আমাদেরকে ইয়া না করতে পারে, আমাদেরকে টলাইতে না পারে। এভাবে যেন আমরা কি করি, সবর রাখি এবং আল্লাহর উপর তাকওয়া রাখি। সো এইটা একটা উম ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে আজমির উমরের। আর আরেকটা হচ্ছে যে যে আমরা দেখি যে সূরা লোকমানে লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, যে ইয়া বুনাইয়া, হে আমার ছোট্ট সন্তান, আকিমিস সলাতা, তুমি সলাত আদায় করো, ওয়ামুর বিল মারুফ, এবং তুমি সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, এবং তুমি অসৎ কাজকে নিষেধ করো। তারপরে তিনি বললেন যে এই সবগুলা করার জন্য তোমার অনেক ধৈর্য লাগবে, সবর লাগবে। তো তিনি তখন তিনি তার সন্তানকে সবরের উপদেশ দিয়েছেন, যে ওয়াসবির আলা মা আসবাক, এবং এটা করতে যে তোমার উপর যাই আসুক না কেন, তুমি সবর করবে। মা আসবাক, যা কিছুই আসুক। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে তিনটা ক্রাইটেরিয়া বলছেন, কিন্তু লোকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে বলতেছেন, তখন উনি সবটাই বলতেছেন। হ্যাঁ, যে যাই আসুক না কেন তোমার উপরে বিপদ, তোমাকে সবর রাখতে হবে। তাহলে সলাৎ আদায় করার জন্য আসলে সবরের প্রয়োজন, সৎ কাজের আদেশ দিতে গেলেও সবরের প্রয়োজন, এবং মন্দ কাজে নিষেধ করতে গেলেও সবরের প্রয়োজন। কেন? আর এগুলা করতে গেলেই কি হয়, ইয়া আসে, প্রতিরোধ আসে, প্রতিরোধ আসবে। হ্যাঁ, কারণ মানুষ অন্যায়টাকে আনন্দ পায় করতে। হ্যাঁ, এবং এটা যখন কেউ করতে যায়, যখন তাকে বাধা দেওয়া হয়, তখন সে রাগান্বিত হয় এবং ফাইট ব্যাক করে। হ্যাঁ, রাগান্বিত হয় এবং ফাইট ব্যাক করে। এবং একইভাবে যখন ভালো কাজের আদেশ দেওয়া হয়, তখনও দেখা যাচ্ছে যে একটা গ্রুপের জন্য সেটা ক্ষতিকর হয়, যারা কিনা অন্যায়, মনে করেন যে একটা সিম্পল আমরা এক্সাম্পল দিই, যে মনে করেন একটা
বিজনেস হবে বা ব্যবসা বাণিজ্য হচ্ছে। তো এখানে আপনি সৎ কাজের আদেশ কি দিতে পারেন যে ব্যবসাতে কোনো রকমের ভেজাল জিনিস রাখা যাবে না। হ্যাঁ, এটা আপনি মনে করেন যে আপনি অথরিটি, আপনি এটা আদেশ করতেছেন। তখন যারা মানে ভেজাল করে আহ বেশি লাভ করতে চায়, তারা কি করবে? তারা আপনার এই আদেশের বিরোধিতা করবে, যে এইভাবে করে আমরা বিজনেস করতে পারবো না। হ্যাঁ, এইভাবে করলে আমাদের বিজনেস মাটিতে মিশে যাবে, এভাবে করে করা যায় না। হ্যাঁ, এটা রুল উঠায় নিতে হবে। এভাবে করে দেখা যাচ্ছে যে ফাইট ব্যাক আসবে। তো এটাই যে আমরা যখন একটা সঠিক কাজকে প্রতিষ্ঠিত করতে যাব, তখন কোনো না কোনো গ্রুপ থাকবে ওখানে, যারা কিনা অন্যায় করে বেনিফিটেড হচ্ছিল, তারা এটাকে প্রোটেস্ট করবে, তারা এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। এবং তখন কি আসবে? তখন এই বিপদগুলো আসবে। তারা আর্থিক ক্ষতি করতে পারে, তারা মানে শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, তারা কথা দিয়ে হার্ম করবে। হ্যাঁ, এবং এছাড়াও যে কোনো দিক থেকে অ্যাটাক আসতে পারে। তো এগুলাকে যখন হ্যান্ডেল করতে যাবে, তখন মানুষের কি লাগবে? মানুষকে স্টে ফার্ম থাকার জন্য সবর লাগবে। তো এটাই বলা হচ্ছে যে যখন যা কিছু বিপদ আসুক না কেন, এখানে যেরকম উপদেশটা আসছে যে তোমাদের সব, তোমাকে সবর রাখতে হবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, দেখেন একই ফ্রেজটা এখানে বলা হচ্ছে যে তখনই তুমি কি পারবা? তখনই তুমি একটা সাহসিকতার কাজ করতে পারবা, মানে তখনই তুমি এই আজমিল উমুরের মতো অ্যাক্ট করতে পারবা। লোকমান আলাইহিস সালামের এই কথাতে এই জিনিসটা কিন্তু আহ চলে আসছে অলরেডি, একই ফ্রেজ চলে আসছে যে আজমির উমর, এবং সবরের কথাও এখানে আসছে। তো এরপরে আমরা দেখি যে এরপরে সূরাতে এই কথাটা আসছে যে আহ, ওয়ালামান সবারো ওয়া গফারো ইন্না যালিকা লামিন আজমির উমুর। যদি তোমরা সবর করতে পারো এবং যদি তোমরা ক্ষমা করতে পারো, তাহলে কি নিশ্চয়ই তোমরা হবে আজমির উমরের অন্তর্ভুক্ত। তো এটা কোন ক্ষেত্রে? এটা ক্ষমার ব্যাপারটা আসছে এখানে, সবরের সাথে আবার কি আসছে? ক্ষমার কথাটা আসছে, গফারো। তো এটা কিভাবে? এটা হচ্ছে যে যখন কেউ অথরিটিতে থাকে, যখন কেউ এম্পাওয়ার্ড হয়, যে তার একটা ডিসিশন আছে এবং সেই ডিসিশনটা মূল্যায়ন হবে, যে সে চাইলে শাস্তি দিতে পারে অথবা সে চাইলে ক্ষমা করতে পারে, তখন যদি সে ক্ষমাটাকে চুজ করে, তাহলে এটা হবে আরেকটা দৃঢ় সংকল্পের একটা উদাহরণ। হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে সবর সবর করার জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেনই, সেই সাথে যেমন মনে করেন যে কেউ আপনাকে আঘাত করলো, হ্যাঁ, শারীরিক হোক অথবা মানসিক হোক, আপনি সবর করলেন। হ্যাঁ, সবর করার পরে এখন আপনি সবর করলেন, কিন্তু আপনি ক্ষমা করতে পারছেন না তাকে। হ্যাঁ, আপনি তাকে মন থেকে কষ্ট পাইছেন, আপনি ক্ষমা করতে পারতেছেন না। তো এইখানে যেমন এই এই আয়াতটার আগেই যেমন কিছু আয়াত ছিল যেখানে বলা হচ্ছে যে যদি কেউ কাউকে হত্যা করে, হ্যাঁ, যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে আমরা জানি যে ওই হত্যাকারীর পানিশমেন্টের ডিসিশনটা কে নিবে? নিবে হচ্ছে যে হত্যা হয়েছে তার ফ্যামিলি মেম্বাররা নিবে। হ্যাঁ, যে তার কি রক্তের বিনিময়ে রক্ত চায়, নাকি তারা মানে ওটার বিনিময়ে কোনো মূল্য চায়। তো এইটা তার ডিসিশনটা নিবে হচ্ছে ভিকটিমের ফ্যামিলি। তো এখানে দেখা যায় যে যদি এরকম হয় যে ওই ফ্যামিলিকে যখন আস্ক করা হতেছে, তারা দুই ভাবে ডিল করতে পারে। এক হচ্ছে যে তারা ওই প্রাণটাই চাইতে পারে, যে না, আমাদের ফ্যামিলির একজন মেম্বার যেহেতু এভাবে ইয়া হয়েছে, তো আমরা এটাই চাই যে তার পানিশমেন্ট হোক। অথবা তারা ক্ষমা করে দিতে পারে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা বাধ্যতামূলক করেন নাই ক্ষমাটা, বরং বলছে যে যদি তুমি করতে পারো, তাহলে তুমি হবা আজমির উমরের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এটা একটা মানে একটা বিরাট ব্যাপার হবে, যেটা কিনা মানে যেটা কিনা ওই যে মানে কষ্টসাধ্য, কিন্তু একদম আলটিমেট একটা গেইন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এক্সপ্রেস করছেন। সো সব জায়গায় যে আমাদের জন্য আসলে পসিবল তা না। আমরা অনেক সময়, আমরা হিউম্যান, আমরা আমরা কিন্তু অনেক কষ্ট পাই। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রিভেঞ্জের কথা আমাদের জন্য রাখছেন, রিভেঞ্জের সুযোগ রাখছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরাও তাদের ঘর থেকে তাদেরকে বের করে দাও, যেভাবে তারা তোমাদেরকে বের করে দিয়েছে। সো ইকুয়াল অ্যামাউন্টের, একদম ইকুয়াল, একটুও বেশি হইতে পারবে না এই পরিমাণে ইয়া করা যেতে পারে। ক্ষেত্র বিশেষে এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে না। এটা যে তখনের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অ্যালাউ করেছিলেন, আল্লাহর হুকুম ছিল, তো দ্যাট ওয়াজ দ্য কেস ফর দ্যাট কনটেক্সট ওয়ানলি, ওই সময় ওই প্রেক্ষিতেই ওটা অ্যাপ্লিকেবল ছিল। তো এখন যেমন আহ, এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ক্ষমার কথাটাকে হাইলাইট করতেছেন।
তো সবর, সবর হচ্ছে যে নিজেকে রেজিস্ট করা, আর ক্ষমাটা হচ্ছে মানে এর পরবর্তী স্টেজ। সবরের পরে যদি এটা কেউ করতে পারে তাহলে কি হবে, সে সে কিনা সেও হবে এই আজমের উমরের অন্তর্ভুক্ত, বা এই দৃঢ় সংকল্পবদ্ধ যারা তাদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে আরেকটা ব্যাপার, এখানে দেখেন যে এখানে লাটা যেটা বলছে, এটা একটা মানে আহ জোরালো এমফেসিস দেওয়া হয়, জোরালো, যে ওয়ালামান সবারও, এবং যদি কেউ, হ্যাঁ, যে করে, যে অবশ্যই, হ্যাঁ, যদি সে ক্ষমা করে এবং সে যদি সবর করে, তাহলে এই যে এইটা আরেকটা জোরালো লা দিয়ে নিশ্চয়ই আরেকবার বলা হচ্ছে যে সে অবশ্যই অবশ্যই কি হবে, এটা অন্তর্ভুক্ত হবে। তো এইটা আমরা একটা প্যারালাল দেখলাম এই পর্যন্ত, যে আহ এই পর্যন্ত আমরা দেখলাম। আর এখানে সূরা আল ইমরানের 186-এ দেখেন এখানে আসছে ফা। ফা মানে অতঃপর। তো এখানে যে ঘটনাটা, যে এইগুলো আসবেই, এই পরীক্ষাগুলো আসবেই, এই পরীক্ষাগুলোর পরে যদি এই দুইটা অ্যাকশন মানুষ এক্সিকিউট করে বা দেখায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, যে সবর রেখে আল্লাহ তাকওয়া রাখে, ফা, তখন সে হয়ে যাবে আজমিন ওমরের অন্তর্ভুক্ত। হ্যাঁ, আল্লাহর তাকওয়া রেখে যদি সে সবর করে, তাহলেই সে কি হয়ে যাবে, অতঃপর সে হয়ে যাবে যালিকা মিন আজমিল ওমর। তাহলে এখানে এই তিনো জায়গাতে আজমিন উমর আসছে, কিন্তু ওয়ে অফ এক্সপ্রেশনটা ডিফারেন্ট। এটা হচ্ছে এই পরীক্ষার পরে হবে, মানে পরীক্ষিত হওয়ার পরে আজমিন উমর কিনা সেটা দেখা হবে। আর এখানে যেটা বলা হয়েছে যে এনি টাইম কি হতে পারে, বিপদ আসতে পারে। তো যাই আসুক না কেন তোমার উপরে, তুমি যদি সবর রাখো তাহলে তুমি হবা মিনাল আজমিন ওমর। তো তিন জায়গাতেই সবরটা কমন, এই তিন জায়গাতেই সবরটা কমন। এক জায়গাতে সবরের সাথে তাকওয়া বলা হয়েছে, আর আরেক জায়গায় শুধু সবর বলা হয়েছে, আরেক জায়গাতে সবরের সাথে গফারা বলা হয়েছে। হ্যাঁ। তো এইটা আরেকটা পার্সপেক্টিভ আমরা দেখতেছি। তো তাকওয়া থাকলেই কিন্তু আসলে সবরটা সম্ভব হয়। আবার এটাও সঠিক যে সবরের, সবরটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ, ওইটা যদি আমি প্রথমে কন্ট্রোল করতে না পারি তাহলে পরেরটা আর হবে না। এটাও সঠিক যে সবরটাও না হইলে গফারা হবে না। হ্যাঁ, সবরটা না হইলে আমি আল্লাহর যে প্রতি যে তাকওয়া রেখে যে বাকি কাজটুকু করব সেটা হবে না। সো এটা একটা প্রাইম ক্রাইটেরিয়া যেটা ফিল আপ করতেই হবে, সবর। ঠিক আছে, তো আমরা এইটুকু দেখলাম। এখন আমরা আজকে 187টা একটু জেনারেল আলোচনা করতেছি, এটা আমরা ডিটেলসে নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে বলা হচ্ছে যে ওয়াইদ আখাযাল্লাহু মিসাক, যে যখন আল্লাহ মিসাক গ্রহণ করলেন বা প্রতিজ্ঞা গ্রহণ করলেন, আল্লাযিনা উতুল কিতাব, যারা কিনা পূর্বে কিতাব দেওয়া হয়েছে যাদেরকে, লা তুবাইয়িনুন্নাহু লিন্নাস, এবং এই এই কিতাবের মধ্যে মানুষের জন্য, যে তারা মানুষের কাছে, বা এই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের টাস্কটা কি ছিল, যে তারা মানুষের কাছে ক্লিয়ার ভাবে, স্পষ্ট ভাবে বর্ণনা করবে। ওয়ালা তাকতুমুনা, অথচ তারা কি করলো, যে এবং তারা কোনো কিছুকে গোপন করবে না, লা তাকতুমুনাহু, এটা থেকে কোনো কিছু গোপন করবে না। ফানা বাজুহু, এবং তারা আহ তখন তারা সেই প্রতিজ্ঞাকে নিজেরা পেছনে ফেলে রাখলো। হ্যাঁ, ফানাবাজুহু ওয়ারাআ যুহুরিহিম, তারা কি করলো, তারা এটিকে তাদের পেছনের দিকে ফেলে রাখলো। ওয়াশতারাউ বিহি সামানান কলিলা, এবং তারা একটা বিনিময় করলো, এর বিনিময়ে তারা খুবই মানে নিকৃষ্ট জিনিস কেনাবেচা করলো। ঠিক আছে, সামান্য মূল্যের বিনিময়ে তারা আল্লাহর কিতাবকে ট্রেড করে দিল, বিক্রি করে দিল। ফাবি ইসামা ইয়াশতারুন, এবং কতই না মন্দ তাদের এই কেনা বেচা। তো এখানে প্রথমে যেটা আমরা বলবো যে অ্যাড্রেসি কারা, অ্যাড্রেসি যারা, এখানে উতুল কিতাব বলতে বলা হয়েছে যাদের কিতাব দেওয়া হয়েছে। তো কাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এর পূর্বে আমরা জানি যে তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন, এই চারটা কিতাব আমরা জানি যে দেওয়া হয়েছে মানুষকে। তো এই কিতাবের যারা রিসিভার তারাই হচ্ছে উতুল কিতাব। একটা আমরা জানি অ্যাড্রেস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন আহলুল কিতাব। আহলুল কিতাব মানে যারা কিতাবকে ডিল করে, কিতাবকে, কিতাবের পাণ্ডিত্য যাদের আছে তারা হচ্ছে আহলুল কিতাব। হ্যাঁ, যারা স্কলার গ্রুপ তারা হচ্ছে আহলুল কিতাব। আর জেনারেল গ্রুপ যারা, যারা কিতাব পাইছে তারাই হচ্ছে উতুল কিতাব। যেমন আমরা মুসলিমরা উতুল কিতাব কেন, কারণ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়েছেন।
মানে আমরা মুসলিম ফ্যামিলিতে আছি, মানে আমরা চোখ খুলেই আমরা আল্লাহর কিতাবকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো এটা আমরা আমরা হচ্ছে উতুল কিতাব আমরা পেয়ে গেছি এটা। হ্যাঁ, এটাই যে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়েছেন। সো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি খ্রিস্টানদেরকে কিতাব দিয়েছেন। হ্যাঁ, এদের র্যাবাইরা হচ্ছে আহলুল কিতাব। আর ইন জেনারেল তারা সবাই হচ্ছে কি উতুল কিতাব। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন তাদের কিতাবের মাধ্যমে তাদের কাছ থেকে, যে তারা স্পষ্টভাবে তাদের কিতাবকে মানুষের কাছে পৌঁছায় দিবে এবং এখান থেকে তারা কোনো কিছুকে লুকাবে না। হ্যাঁ, এবং অথচ তারা কি করলো, তারা এই প্রতিজ্ঞাও মানলো না এবং এই কিতাবকে তারা এমন ভাবে পেছনে ফেলে ফেলে দিল যে তারা এটা সম্পর্কে জানেই না, এভাবে তারা আচরণ করলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই কাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা কেন করলো তারা, তার মানে এর বিনিময়ে তারা কোনো বেনিফিট পাচ্ছে দুনিয়াতে। তো সেই যে বেনিফিটটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা তাহলে কিতাবের বিনিময়ে ওই বেনিফিটটা কিনলে। হ্যাঁ, এবং এটা হবে কি, এটা হচ্ছে বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই, স্বল্প মূল্যের বিনিময়ে এটা তোমরা কেনা বেচা করলা। স্বল্প মূল্য, এখানে মূল্যটা কি, মূল্যটা হচ্ছে যে যা কিছু তারা গেইন করছে এটা লুকানোর মাধ্যমে। মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ ঘুষকে হারাম করেছেন। এখন আমরা যদি কোনো ইচ্ছাকৃতভাবে এই কথাটা যদি কোথাও না বলি, হ্যাঁ, যে এখানে তো তাহলে আমার আমার ফান্ডিং বন্ধ হয়ে যাবে, যে দিচ্ছে সে তো বড় সুদখোর, এখন তার সামনে যদি আমি এই কথাটা বলি তাহলে সে আমার প্রতিষ্ঠানে আর টাকাটা দিবে না, তাহলে আমি এটা এখন না বলি। এটা যে আমি ইচ্ছাকৃত ভাবে যদি আমি এটা হাইড করি, আমি যদি এইভাবে যদি কোনো আচরণ করি এবং এর ফলে আমি যদি ওই ডোনেশনটা আমি একসেপ্ট করি, তাহলে এটাই হচ্ছে কি আমি আল্লাহর কিতাবের বিনিময়ে ওটা কিনলাম। হ্যাঁ, এটা একটা মারাত্মক অপরাধ। কিতাবকে হাইড করে আমি বেনিফিটেড হইলাম। এটা কোনোভাবেই করা যাবে না, কোনো মূল্যেই করা যাবে না। কে আমার কথা পছন্দ করলো কে করলো না, এ, এ, মানে এইটা তো কোনোভাবেই কি ক্যাটাগরাইজ করা যাবে না। আল্লাহর যেটা বাণী, যেটা কিতাব, এটা এক্সপোজ করতে হবে, সেটা আমার বিরুদ্ধে গেলেও করতে হবে। আমি অন্যায়কারী, কিন্তু আমি আল্লাহর কিতাবের কথা সত্য হিসাবে আমাকে প্রকাশ করতে হবে। আমি যদি অন্যায়কারীও হয়ে থাকি, তারপর আল্লাহর কথা সত্য, এটাই এটাই মানতে হবে। আল্লাহ যা বলছেন সেটাই সত্য। হ্যাঁ, তো সেখানে আমাদের কোনোই সুযোগ নাই কি যে আমি এটা প্রকাশ করব না, এটা আমি লুকাবো এবং তার বিনিময় গ্রহণ করব, এটা কোনোভাবেই হইতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা এটা করবে তারা কি করলো, তারা কিতাবকেই বিক্রি করে দিল এবং কিতাবকে পেছনে ফেলে দিল। হ্যাঁ, জাস্ট ফর সাম বেনিফিট। তো এটা একটা মন্দ কেনা বেচা, একটা একটা খুবই মানে মন্দ ট্রেড এখানে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন যে কতই না মন্দ তাদের এই কেনা বেচা। তো এই আয়াতটাকে আমরা আবারও একটু বোঝার চেষ্টা করব। সূরা বাকারাতেও এরকম কিছু প্যারালাল আয়াত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলতেছেন যে কিভাবে মানুষ কিতাবকে পেছনে ফেলে দেয়। তো একটা হচ্ছে যে এটা আমরা জানি যে ইহুদিদের ক্ষেত্রে এটা একটা কনটেক্সট আছে যে তারা কি করেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন সম্পর্কে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তাদের কিতাবে প্রকাশ মানে স্পষ্টভাবে লিখিত ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পরও চেনার পরও সেটা মানুষের কাছে লুকাইছে। তারা বলে নাই সত্যটা, কেন বললে মানুষ তখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে এবং তাদেরকে ত্যাগ করবে, এটা তারা চায় নাই। তো এর বিনিময়ে ছিল তাদের পলিটিক্যাল পাওয়ার, এর বিনিময়ে ছিল তাদের সোশ্যাল যে এম্পাওয়ারমেন্ট, যে তারা তাদের পজিশন, তাদের রেবাইগিরি, তাদের যে মানুষ যে তাদেরকে এত হাই লেভেলে হাই স্ট্যাটাসে জানতো। হ্যাঁ, মানুষ তাদের কথায় উঠতো বসতো, এগুলো সব একদিনে নাই হয়ে যাবে। তখন মানুষের সাথে জনকাতারে যে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতে হবে, এটা তারা একসেপ্ট করতে পারে নাই। তখন তারা হাইড করে গেছে কিতাবের এই সমস্ত কথাগুলাকে। হ্যাঁ, জনসাধারণের সামনে প্রকাশ করে নাই। তো এই ধরনের ক্রাইম তারা করেছে। তো এইটা একটা ছিল। সো এই ব্যাপারটাই যে যে কোনোভাবেই কি করা যাবে না, কিতাবের কথা হাইড করা যাবে না। এখন আমরা মুসলিম যারা, আমাদের মধ্যেও কিন্তু এই ব্যাপারগুলো আছে যে আমরা আমাদের আমাদের যারা আমরা যারা জানি বা কিতাব পড়ি, তারা আমরা কি করি, আমরা পছন্দ অনুযায়ী অ্যাক্ট করি। হ্যাঁ, যেটা আমার সাথে যায় সেটা আমরা বলি, সেটা আমরা করি, যেটা আমাদের করতে কষ্ট হবে সেটা আমরা হাইড করে দেই। বা যেটা আমাদের সমাজের কাছে আমরা আমাদের মনে হচ্ছে যে না, সমাজ এখনো সুইটেবল না এগুলা বলার জন্য, দে আর নট রেডি, এই ধরনের কথা আমরা বলে আমরা হাইড করার চেষ্টা করি। কিন্তু আল্লাহর কোরআন প্রত্যেক সময়ের জন্যই অ্যাপ্লিকেবল, সবার জন্যই অ্যাপ্লিকেবল। সো অডিয়েন্স উইল ফিট উইথ দ্য কোরআন, কোরআন ক্যান নট ফিট উইথ দ্য অডিয়েন্স। হ্যাঁ, এভাবেই আমাদেরকে জিনিসটা বুঝতে হবে যে আল্লাহর কিতাবটা আসছেই মানুষকে কারেকশন করার জন্য।
মানুষ কি পছন্দ করে সেটা দিয়ে কোরআন হবে না। হ্যাঁ, কোরআনকে বুঝেই মানুষ কারেকশন হবে। তো সেটাই যেন আমরা সচেষ্ট থাকি, যারা আমরা কিতাব পড়ি, যারা আমরা বোঝার চেষ্টা করি, তারা আমরা যেন এই কথাগুলাকে আমরা ক্লিয়ারলি বলি। আমরা যেন কোনো কিছু না লুকাই। যদি আমরাও এই কথার মধ্যে কোনো গ্যাপ রাখি, আমাদের কারো মনে পছন্দ হওয়ার জন্য যদি আমরা কোনো কিছুকে হাইড করি, না বলি, তাহলে দেখা যাবে যে এই গ্রুপের মধ্যে আমরাও অন্তর্ভুক্ত হয়ে যাব। হ্যাঁ, তো আল্লাহ যেন আমাদেরকে এরকম হওয়া থেকে বিরত রাখেন, আমরা যেন এরকম পরিণতিতে আমরা না যাই। তো ইনশাল্লাহ আমরা এই আয়াতটা নিয়ে আবার কিছু কমেন্ট করবো নেক্সট ক্লাসে। আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।